আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলে আপনারা অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি এই ভিডিও ফুটেজটুকু দেখলে আজকে আপনারা অনেক ভালো থাকবেন এবং কি অনেক বেশি উপকৃত হবেন। ফ্রেন্ডস, ভিডিওটি দেখে যদি আপনারা একটু হলে উপকৃত হন, অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না এবং কি আপনাদের মূল্যবান মতামত যদি থেকেই থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে একটা পোস্টার বা বিজ্ঞাপন যাকে বলা হয়, আপনার নিজস্ব ব্যবসা বা প্রতিষ্ঠানের জন্য যে বিজ্ঞাপন প্রচার করা হয়, সেই বিজ্ঞাপনটা কিন্তু আপনারা নিজেরা ইচ্ছা করলে প্রফেশনালভাবে তৈরি করে নিতে পারেন। আর সেটা কিভাবে তৈরি করবেন যারা জানেন না, আজকে এই ভিডিওটি দেখুন। আশা করি আপনারা সেটা জানতে পারবেন যে কিভাবে বিজ্ঞাপনের জন্য পোস্টার বা ব্যানার তৈরি করা হয়। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা ভিডিওর স্ক্রিনে যে পোস্টারটি দেখতে পাচ্ছেন, এই পোস্টারটি হুবহুব কিভাবে তৈরি করা হয়েছে এবং কি আমি আপনাদেরকে একদম ফার্স্ট টু লাস্ট দেখিয়ে দিব। আসলে এই বিজ্ঞাপনটি আপনারা চাইলেও মোবাইল ফোন দিয়েও তৈরি করতে পারবেন এবং কি কম্পিউটার দিয়েও তৈরি করতে পারবেন। যেহেতু একটু প্রফেশনাল কাজ আমি আপনাদেরকে দেখাবো, এই জন্য আমি কম্পিউটার দিয়ে এই ব্যানারটি আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে তৈরি করা হয়েছে। আসুন আমি কথা না বাড়িয়ে সরাসরি এখন আমরা স্ক্রিনে চলে যাব এবং কি আপনাদেরকে দেখাবো যে এই পোস্টারটি কিভাবে তৈরি করা হয়েছে। সো ফ্রেন্ডস, লেটস গেট স্টার্টেড নাও দিস ভিডিও। ফার্স্টে আপনারা ফটোশপটি ওপেন করবেন। ফটোশপটি ওপেন করে একটা নিউ ডকুমেন্ট নেবেন, একটা সাইজ দিয়ে দিবেন। আপনারা যে কোনো সাইজ অনুযায়ী করতে পারেন, আপনাদের যার যে সাইজ অনুযায়ী তৈরি করা দরকার নিয়ে নেবেন। আমি 2200 বাই 2300 সাইজ নিয়ে নিচ্ছি। নেওয়ার পর ক্রিয়েটে আপনারা ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করলে ঠিক এরকম একটা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে, একটা পেজ ওপেন হবে। তো এই পেজের ভিতরে আমাদের ডিজাইন করতে হবে। এখন আমি আপনাদেরকে ডিজাইন করে দেখাবো এবং কি আমি আপনাদেরকে এখন একটা গাইডলাইন নিয়ে দেখাবো যে 150 বাই 150 পিক্সেলের একটা গাইড নিলাম। তো এটা দেওয়ার পর আমি এর বাহিরে কোনো ডিজাইন করব না বা কোনো কিছু লিখবো না। দেখুন আমি কিন্তু করে নিচ্ছি। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে যতটুকু পারি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমি আপনার প্রথমে টেক্সটগুলো লিখে নেব, কেননা বাংলা টেক্সট যেহেতু, এই জন্য টেক্সট লিখে তারপরে ডিজাইন করব। আর আপনারা জানেন যে ফটোশপে বাংলা ডিজাইন করতে গেলে এই ডকুমেন্টটি সরানো করা কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়। এজন্য আমি আগে বাংলা যত লেখা আছে সেগুলো লিখে তারপরে ডিজাইনে যাব। বাংলা লেখা শেষ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে একটা মোবাইলের মতো, তো আমি এই মোবাইলের মতো আমি ওইখানে গিয়ে এখন লেখাগুলো চেঞ্জ করব। এখানে আমি আমার পেজের স্ক্রিনশট নিয়ে এখন আমি আপনারা এখন উপরে দিয়ে, যাতে দেখা যাবে যে মোবাইল ফোনের ভিতরে এই পেজটি দেখা যাচ্ছে এরকম করে। তো ওকে দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করব। তো যারা ফটোশপের কাজ জানেন টুকিটাকি তারা আসলে বুঝতে পারবেন, আর যারা পারেন না তাদের কোনো প্রবলেম না, আমি নেক্সট আরো বলবেন আমি শিখিয়ে দিব। তো এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে আমি সাইজ করে এখানে রেখে দেব। তো রেখে দেওয়ার পর আমি সুন্দর করে এ টু জেড কিভাবে ডিজাইন করতে হয় আমি আপনারা দেখবেন, দেখলে আশা করি বুঝতে পারবেন। এখন আমি লেখা কিন্তু সব সাইজ করে নিয়েছি। এখন আমি আপনাদের দেখাবো যে লগোটা এই ডান পাশে এবং কি বাম পাশে আমি আমার সুন্দর করে সাইজ অনুসারে বসিয়ে তারপরে আমি এখন সিম্পলের ভিতরে ডিজাইনটাই করার চেষ্টা করব। আমার লেখা শেষ, মোবাইল বসানো শেষ। এখন আমি যাতে প্রেজেন্টেশন একটু সুন্দর করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। এখন আমি এখানে আপনার একটা রাউন্ড এলিমেন্ট নিলাম যাতে ফোন কলের একটা আইকন দিতে পারি। তো আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে বা পিএনজি আপনারা কিন্তু আইকন নিতে পারবেন। আমি আইকো ফন্ট থেকে নিয়েছি। নেওয়ার পর এখন আমি আপনাদেরকে আইকো ফন্ট এখানে চেঞ্জ করে দিয়ে ফোনের একটা আইকন, একটা মোবাইল ফোনের একটা আইকন এখন আমি এখানে বসিয়ে দিয়ে এলিমেন্ট করে নেব এবং কি বসিয়ে সাইজ করে এবং কি 899 টাকা হাইলাইট করার জন্য নিচে পিছনে একটা একদম নিচে নিচের লেয়ারে একদম এলিমেন্ট দিয়েছি এবং কি ব্যবসা বাড়ানোর নিচে একটি এলিমেন্ট দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর যাতে এই লেখাগুলো ফুটে ওঠে, সুন্দর দেখা যায়, মানুষের চোখে যাতে পড়ে। তো আমি একটু রাউন্ডটা গোল করে দিয়েছি এবং কি কোথায় কোথায় দিলে সুন্দর লাগবে আপনারা আপনাদের ডিজাইন অনুসারে দিয়ে দিবেন। আমি যতটুকু সম্ভব 899 টাকা ফোকাস করার চেষ্টা করেছি, ব্যবসা বাড়ান এবং কি ফোন নাম্বার, এই তিনটা জিনিস কিন্তু আমি ফোকাস করেছি যাতে মানুষের চোখে খুব সহজেই পরে। এখন আমি মোবাইলের নিচে একটা এলিমেন্ট দিয়ে দিব যাতে মোবাইলটা দেখতে অনেক সুন্দর লাগে এবং কি আই ক্যাচিং হয়, যাতে মানুষের চোখে খুব সহজেই এই ডিজাইনটা পড়ে। তো আমি দিয়ে দিলাম এলিমেন্ট একটা রাউন্ড শেপ। তো দেওয়ার পর এটাকে সাইজ করে নিলাম। আপনারা আপনাদের মন মতো যেভাবে মন চায় সেভাবে সাইজ অনুসারে দিয়ে নেবেন এবং কি আমি মোবাইলের নিচে একটা শ্যাডো দিয়ে দেবো যাতে রিয়েলিস্টিক মনে হয়, যাতে মনে হয় যে এটা একটা
বাস্তব এরকম। তো দেওয়ার পর আমি ইলিপস টুল দিয়ে কেটে নিব এবং কি রাস্টারাইজ করে নিব যাতে এটা সুন্দর করে বোঝা যায়। তো এরপরে আমি এটাকে সুন্দরভাবে সাইজ অনুসারে নিয়ে অপাসিটি কমিয়ে দেব। আমি অপাসিটি কমিয়ে দিলে বোঝা যাবে যে এটা সত্য একদম শ্যাডো পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল মনে হয় এখানে রাখছে, সেটার ছায়াটা নিচে পড়েছে। তো এখন আমি একটা রেক্টেঙ্গল নেব 3 কর্নারের। এটা আমি স্টক কালার দিয়ে দেবো এবং কি সাদা কালারের জন্য আপনারা বুঝতে পারতেছেন না, এবং কি নিচের একদম ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি চেঞ্জ করলে আপনারা বুঝতে পারবেন। ব্যাকগ্রাউন্ডের কালার আমি দিলে দেখুন বোঝা যাবে। এরপরে আমি কালারগুলো চেঞ্জ করে নিচ্ছি, আপনারা দেখুন, দেখতে থাকুন যে আমি কালার মানে কোনটা দিলে ভালো লাগবে। তো কালার দিয়ে এবং কি ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে এবং কি ব্রাশ টুল দিয়ে যতটুকু পারছি আপনার মনে করেন যে ব্যাকগ্রাউন্ডটা ফুটে তোলার চেষ্টা করেছি। এখন ড্যাশ স্টক দিয়ে আমি ডিজাইনটা শেষ করব উপরে এবং কি নিচে দিয়ে, এবং কি কন্ট্রোল অল্টার শিফট দিয়ে সেভ করব। মোটামুটি আমাদের ডিজাইনটি করা শেষ হয়ে গেছে। এখন ডিজাইনটি কেমন দেখা যাচ্ছে দেখুন। ফ্রেন্ডস, আমি কিন্তু আপনাদেরকে যতটুকু পেরেছি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এখন আপনারা কতটুকু বুঝতে পেরেছেন, কতটুকু শিখতে পেরেছেন, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং কি এই ভিডিওটি নিয়ে যদি আপনাদের কারো কাছে কোনো মূল্যবান মতামত থেকে থাকে এবং কি কারো কাছে কোনো কিছু যদি জানার থাকে বা কোথাও কোনো কিছু যদি না বুঝে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দিবেন। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আপডেট কোনো ভিডিওটিতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, সি ইউ নেক্সট ভিডিও, লাভ ইউ অল।